আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী ও খুবই মজাদার পিঠা, চুষি পিঠা। এই পিঠাটা খুব সহজ উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায়। যারা নতুন তারা খুব সহজেই বানাতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো প্রক্রিয়াটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন, আমি একটা কড়াইয়ে জল ফুটতে দিতে শুরু করেছি। এবার সেই ফুটন্ত জলে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ পানি ঠিকমতো ফুটতে হবে। পানি যেন ভালোভাবে টকবক করে ফুটে ওঠে। ভালোভাবে ফুটন্ত পানি না হলে পরের ডো ঠিকমতো হবে না। এখন ফুটন্ত পানির মধ্যে ধীরে ধীরে চালের গুঁড়িটা ঢেলে দিয়েছি। ঢালার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চালের গুঁড়িটা গুটিয়ে না যায়। তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সময় নিয়ে নাড়তে হবে। এবার চুলোর আঁচটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি, কারণ এই সময়ে চালের গুঁড়ি ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ডো বানাতে সুবিধা হবে। এবার চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটা আমি একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, মিশ্রণটা এখনও গরম রয়েছে, তাই সাবধানে ঢেলে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি যোগ করব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। পানি দেওয়ার সাথে সাথে হাত দিয়ে খুমিরটা চটকে নিতে হবে। ধীরে ধীরে মেখে নিচ্ছি, যাতে কোনো গুটি না থাকে। এইভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে ডোটাকে মসৃণ করতে হবে। যতক্ষণ না ডোটা একদম নরম ও মসৃণ হচ্ছে, ততক্ষণ ভালোভাবে মাখতে হবে। দেখুন, এখন ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে। এই দই দিয়ে আমরা পরের সুন্দর চুষি পিঠা বানাবো। এবার তৈরি করা ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। প্রতিটা লেচি হাত দিয়ে হালকা করে গড়িয়ে দড়ির মতো লম্বা করে নিয়েছি। তো খুব বেশি মোটা বা খুব পাতলা করছি না, মাঝারি মোটা রাখলে পিঠার শেপ সুন্দর হবে। এখন এই দড়ি থেকে সমান সমান ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, শুধু বৃদ্ধ আঙুলটা চাপেই খুব দ্রুত পিঠাগুলোর শেপ তৈরি হয়ে যাচ্ছে। একটার পর একটা পিঠা খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে। যারা নতুন তাদের জন্য বলছি, প্রথমে একটু সময় লাগতে পারে, কিন্তু একবার হাত সেট হয়ে গেলে খুব দ্রুত হয়ে যায়। দেখুন, অল্প সময়ে কতগুলো চুষি পিঠা তৈরি হয়ে গেছে। খেয়াল রাখবেন, পিঠাগুলো তৈরি করার সময় সামান্য পরিমাণ একটু উপরে আটা ছড়িয়ে দিবেন, যাতে একটা পিঠা আর একটার পিঠার গায়ে লেগে না যায়। এবার ডো থেকে অল্প একটু বাকি ছিল, সেই ডো থেকে আমি দুটো ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলো হাতের তালুতে গোল করে বল বানিয়ে নিচ্ছি। এরপর হালকা হাতে চ্যাপ্টা করে দুটো ছোট রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন, একদম সহজভাবে রুটি বানানো যাচ্ছে। একই ডো দিয়ে পিঠার পাশাপাশি রুটিও তৈরি করা যায়। এইভাবে ডো একদম নষ্ট না করে পুরোটা কাজে লাগানো গেল। ঘরোয়া রান্নায় এটাই সবচেয়ে ভালো দিক। লেচিটা নিয়ে বেলনি দিয়ে রুটি বেলা শুরু করছি। হালকা হাতে বেলছি, খুব বেশি চাপ দিচ্ছি না। ধীরে ধীরে রুটিটা সুন্দর করে গোল হয়ে আসছে। দেখুন কত সুন্দর আকৃতি নিয়েছে। রুটিটা খুব বেশি পাতলা করছি না, মাঝারি মোটা রাখলে খেতে ভালো লাগে।
এইভাবেই দুটো রুটি সুন্দর করে আমি বেলে নেব। এবার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমি এগুলো আলাদা একটা পরিষ্কার পাত্রে তুলে নিচ্ছি। পিঠা বানানোর সময় সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়েছিলাম। এখন পিঠাগুলো এক এক করে তুলে নিয়ে হালকা করে ঝেড়ে নিচ্ছি। দেখুন আটাগুলো ঝরঝরে পড়ে যাচ্ছে, এতে পিঠাগুলো পরিষ্কার থাকবে, পরে রান্না করতে সুবিধা হবে। এইভাবে সব পিঠা তুলে নিয়ে সুন্দর করে পাত্রে রেখে দিচ্ছি। এখন পিঠাগুলো রান্নার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 500 মিলিলিটার দুধ ঢেলে মাঝারি আঁচে জাল দিতে শুরু করেছি। দুধটা ধীরে ধীরে জাল দিচ্ছি, মাঝে মাঝে নেড়ে নিচ্ছি যাতে দুধ নিচে লেগে না যায়। দুধ একটু গরম হয়ে গেলে একটা পাটালি গুড় আগে থেকেই ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, এতে দুধে গলতে সুবিধা হয়। এবার গুড়ের টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন গুড় ধীরে ধীরে গলে দুধের সঙ্গে মিশে যাচ্ছে। এরপর স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। এলাচটা আমি থেতো করে দিয়েছি। এলাচের সুন্দর গন্ধে দুধটা আরও মজাদার হয়ে উঠেছে। এইভাবে দুধ, গুড় আর এলাচ, তেজপাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটা চুষি পিঠা রান্নার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দুধে গুড় আর এলাচ ভালোভাবে মিশে গেছে। দুধটা এখন সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ফুটন্ত দুধের মধ্যে চুষি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠে ছাড়ার পর হালকা করে নেড়ে নিচ্ছি যাতে পিঠাগুলো একসাথে লেগে না যায়। কিছুক্ষণ পর পিঠা দুধ চুষে নিতে শুরু করবে। এই পর্যায়ে আঁচটা মাঝারি থেকে একটু কম রাখতে হবে। ধীরে ধীরে রান্না হলে পিঠা ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। দুধটা একটু ঘন হয়ে আসছে আর পিঠাগুলো ফুলে উঠেছে। এইভাবে প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করলেই চুষি পিঠা পুরোপুরি দুধ চুষে নেবে। দেখুন এখন পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে, দুধটাও একটু ঘন হয়ে এসেছে। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। এবার বানানো চালের রুটিগুলো আমি তাওয়াতে সেঁকে নেব। তাওয়াটা আগে থেকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। গরম তাওয়ার উপর রুটিটা তুলে দিয়েছি। হালকা আঁচে ধীরে ধীরে সেঁকছি। এক পাশ সেঁকা হয়ে গেলে উল্টে দিচ্ছি। দুই পাশই সমানভাবে সেঁকে নিচ্ছি। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে, হালকা সোনালি রঙও ধরেছে। এইভাবে দুটো রুটি গরম করে সেঁকে নিচ্ছি। এখন রুটিগুলো খাওয়ার জন্য একদম প্রস্তুত। চুষি পিঠা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে আগেই তো রেখে দিয়েছি। এখন সার্ভিং প্লেটটা সামনে নিয়ে এসেছি। চামচ দিয়ে সাবধানে দুধসহ চুষি পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখুন দুধে ভেজা চুষি পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলো নরম হয়েছে, একদম পারফেক্ট। পরিমাণ মতো দুধ দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইভাবে সার্ভ করার জন্য চুষি পিঠা তৈরি। এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের চুষি পিঠা। রুটি আর দুধে ভেজা চুষি পিঠার স্বাদটা একেবারে অসাধারণ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন।
এমন আরও গ্রাম বাংলার ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে। ধন্যবাদ।